বর্তমানে ভিক্ষাবৃত্তি এমন একটি পেশা যা দেশ ছাড়িয়ে পৌঁছে গেছে আন্তর্জাতিক পর্যায়ে। তাই তো দেশের গণ্ডি পেরিয়ে এবার তারা পাড়ি দিয়েছে বিদেশ। উদ্দেশ্য তাদের একটাই, আর তা হলো ভিক্ষা। কি অবাক হচ্ছেন? আপনার কল্পনায় কি কখনো এমন দৃশ্য আসে যেখানে ভিক্ষুকরা প্লেনের সিটে বসে মধ্যপ্রাচ্যের দিকে রওনা হচ্ছে? অবাক করার মতো হলেও বাস্তবতা ঠিক তেমনই। তবে এমন কারসাজি দেশীয় ভিক্ষুকের না, বরং পাকিস্তানের ঘটনা, যেখানে তারা সৌদি আরবে হজ এবং ওমরার আড়ালে ঢুকে পড়ছে এই পবিত্র স্থানগুলোতে, যা সৌদি কর্তৃপক্ষের নজরেও এসেছে। আর পাকিস্তানের এমন এক চক্র সক্রিয় যারা ভিক্ষাবৃত্তিকে একটি লাভজনক ব্যবসায় পরিণত করেছে। সম্প্রতি মুলতান বিমানবন্দরে ঘটে এক চাঞ্চল্যকর ঘটনা। ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি FIA যেখানে সৌদি আরবগামী একটি ফ্লাইট থেকে 16 জন ভিক্ষুককে নামিয়ে দেয়। তারা জানিয়েছেন ভিসা পেতে এজেন্টদের মোটা অঙ্কের টাকাও দিয়েছেন। অনেক ভিক্ষুক আবার তাদের আয়ের অর্ধেক অংশ এজেন্টদের দিতে রাজি হয়েছেন, শুধু সৌদি আরব পৌঁছাতে পারলেই হলো। কি মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা না? পাকিস্তানের প্রতিটি বড় শহর কিংবা ছোট মফস্বল সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন। সর্বত্র ভিক্ষাবৃত্তির চল রয়েছে। কিছু অসুস্থ মানুষ হয়তো প্রয়োজনের তাগিদে হাত পাচ্ছেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ছোট ছোট শিশুরা জ্যামে আটকে থাকা গাড়ির সারিতে ঘুরে বেড়ায় কিছু বিক্রি করার নামে। তবে ভিক্ষাবৃত্তি পাকিস্তানে বেআইনি 1958 সালের ভেগ্রেন্সি অর্ডিন্যান্স অনুযায়ী। তবে এই আইনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে। বড় শহরের কেন্দ্রগুলোতে ভিক্ষা করতে গেলে সেখানে রয়েছে সংগঠিত মাফিয়া চক্র। তারা শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে নিয়ন্ত্রণে রেখেছে। শহরগুলো ট্রাফিক সিগন্যালে একদল ভিক্ষুক দেখা যায় যারা এই বসদের অধীনে কাজ করেন। অবাক করার বিষয় হলো, এই ভিক্ষুকদের নিজেদের আইনজীবীও রয়েছে যারা মাসিক ফি নিয়ে তাদের পুলিশি হেফাজত থেকে বের করতে সাহায্য করেন। কিছু ক্ষেত্রে দেখা যায় ভিক্ষুকরা দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করেন। দিনের শেষে তাদের পুরো আয়ের একটি অংশ বসদের হাতে তুলে দিতে হয়। FIA এর সাম্প্রতিক পদক্ষেপের পেছনে রয়েছে সৌদি সরকারের সতর্কতা। সৌদি আরবে হজ বা ওমরা ভিসার আড়ালে প্রবেশ করা ভিক্ষুকদের সংখ্যা বাড়ছে। তাদের আটক করা হচ্ছে, কিন্তু সমস্যা তো থেমে নেই। পাকিস্তানের ধর্ম মন্ত্রণালয় এবার এই সমস্যার সমাধানে একটি ওমরাহ আইন চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে ওমরা ভ্রমণের সংস্থাগুলোকে আইনি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হবে। পাকিস্তান এখন বড় এক চ্যালেঞ্জের মুখোমুখি। ভিক্ষাবৃত্তি বন্ধ করার মতো শক্তিশালী নীতি ছাড়া এই চক্রের কার্যক্রম বন্ধ করা সহজ নয়। তবুও আন্তর্জাতিক চাপ বাড়ছে এবং একদিন হয়তো এই অন্ধকার পেশা নিয়ে আরো জোরালো পদক্ষেপ নিতে বাধ্য হবে পাকিস্তান সরকার। অর্পিতা জাহান, RTV।